নমস্কার বন্ধুরা, পাপিয়ার আজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো স্যান্ডউইচ। সেটা কিভাবে বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। এখানে নিয়ে নিয়েছি গাজর কুচানো, লঙ্কা কুচানো, টমেটো কুচানো, আর নিয়েছি পেঁয়াজ কুচানো, ধনেপাতা কুচানো, আর নিয়েছি দুটো রসুন। এবার গাজরগুলো দিয়ে দেবো, সবগুলো একসঙ্গে আমি মিক্স করে নেবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, রসুন দুটো এইভাবে গ্রেট করে নিচ্ছি। বেশি এতে রসুন দেবো না, অল্প দিচ্ছি। দিয়ে দেবো অল্প লবণ, আপনারা স্বাদ মতন দেবেন। অল্প জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সবগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটা ডিম। ডিমটাকে ভেঙে নিচ্ছে। ডিমটাও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। মাখানো হয়ে গেছে, এটা আবার রেখে দেবো। স্যান্ডউইচটা বানানোর জন্য এখানে স্লাইসড পাউরুটি নিতে হবে। আমি নিয়ে নিয়েছি। এক পিস পাউরুটিটা নিয়েছি, তার উপরে দিয়ে দেবো মাখিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা। দিয়ে দিচ্ছি একসঙ্গে। এইভাবে চালিয়ে দেবো। তার উপরে আর একটা পাউরুটির পিস চাপিয়ে দিলাম, এটা রেখে দেবো। এইভাবে একইভাবে সবগুলো করে নেব। তাওয়াটা বসিয়ে দিয়েছি, অল্প গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তেল। তেলটাকে খুন্তি দিয়ে চালিয়ে দিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে বা এইভাবে তেলটাকে চালিয়ে নেওয়া যেতে পারে। এবার দিয়ে দেবো আমি স্যান্ডউইচটা। এবার উল্টে দেবো। এক পিঠটা হয়ে গেছে, অন্য পিঠটা করার জন্য উল্টে দিচ্ছি। একটা স্যান্ডউইচ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে সব স্যান্ডউইচগুলো আমি ভেজে নিচ্ছি।
এটা অল্প আঁচে করতে হবে। স্যান্ডউইচগুলো বানানো হয়ে গেছে, এবার আমি কেটে দেখাবো। এইভাবে কোনাকুনি করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ভেতরে সব সবজিগুলো দেখা যাচ্ছে। আর এইভাবে আপনারা অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবগুলো কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও খুবই ভালো, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। আপনারা অবশ্যই বানাবেন, কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।